গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। আর চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। হ্যাঁ, তোমরা আজকে দেখতেই পাচ্ছ আমার হাতে কি। হ্যাঁ, ঠিক ধরেছো, এটা কালো কচু। তো লাস্ট 6 মাস থেকে আমার এই কালো কচুর রান্না করার খুব ইচ্ছে, মানে কালো কচুর একটু তরকারি রান্না করব, তরকারি তো বলে না ওটাকে, যাই হোক রান্না করব খুব ইচ্ছা 6 মাস থেকে, কিন্তু আর হয়ে উঠছিল না, পাওয়া যাচ্ছিল না যে তা এমন কিন্তু মোটেও না, আমাদের বাগানেই রয়েছে কালো কচু, তবুও আর কি হচ্ছিল না। তো আজকে একদম বলতে পারো একদম মন বেঁধে, মানে একদম নিজেকে বেঁধে নিয়ে এসেছি আজকে, যে না আজকে করবই। তো দেখো আমি এখানে বেছে নিয়েছি। আর এই কালো কচুর উপকারিতা তোমাদেরকে কি বলবো, এর মধ্যে কি নেই বলো, প্রচুর পরিমাণে ভিটামিন, আয়রন সব রয়েছে এটার মধ্যে। আর এটা খেলে রক্তটাও ভীষণ ভালো থাকে। তো পাতাগুলোকে রাখছি, আরেকদিন করব। আজকে এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে নিচ্ছি খানিকটা জল। এখন করব কি, আমি কালো কচুটা একটু সেদ্ধ করে নেব, মানে সেদ্ধ করে নিলে আর কি কী হয় বলো তো, রান্না করতে সহজ হয়। যদিও এই কচুগুলো ধরবে না, একটা ব্যাপার থাকে গলা ধরার, তো এগুলো ধরবে না। আমি সেদ্ধ করে যদি জলটা ফেলতে নাও চাই তাও কোনো ব্যাপার না, কিন্তু আগে একটু সেদ্ধ করে নিচ্ছি, মানে রান্নার সুবিধার জন্য। তোমরা চাইলে এটাকে ফেলতে পারো, না চাইলে নাও ফেলতে পারো। তো ফেলে দিলে বলতে গেলে কি সমস্ত ভিটামিনটা চলে যায়। তো আমি ফেলছি না, এটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। খানিকটা লবণ দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো ঢাকা দিয়ে নিলাম, এই মোটামুটি 10 মিনিটের মতো একটু সেদ্ধ করলেই হয়ে যাবে। তো দেখো আমার সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। দেখেছো জলটাও কেমন কালো হয়েছে। এই কালো কচু কন্টিনিউ যাদের রক্ত কম, তারা যদি মাসে 2-3 বার করে খায়, ব্যাস তাহলে আর ওষুধ খেতে হবে না আলাদা। তো চলো এটাকে এখন নামিয়ে নিই। আর পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি, যেহেতু দুপুরবেলা, তো ভাত তো আমাদের লাগবেই, বাঙালির প্রধান খাদ্য ভাত বলতেই পারো। তো এই যে সব নামিয়ে নিলাম, এখন এটাকে জলটা একটু ছেঁকে নেবো বলতো কি, পরে ওই জলটাও আমি খানিকটা দিয়ে নেব, যাতে ভিটামিনগুলো সব ঠিক থাকে। তো আমি দেখো সর্ষের তেল দিয়ে নিচ্ছি, খানিকটা বেশিই দিচ্ছি সর্ষের তেল। এর মধ্যে এখন ফোড়নের জন্য দিব হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন। তো তেলটা গরম হয়ে যাচ্ছে, তো আমি এখানে দুটো শুকনো লঙ্কা এখন দিয়ে দেবো। তেলটা একদম গরম হয়ে গেছে। তো শুকনো লঙ্কা তেলে দিলে কি একটা আলাদা ফ্লেভার আসে তেলটার, মানে রান্নাটার। যাই হোক একদম তেলটা গরম করে দেখবে যে শুকনো লঙ্কাটা তক্ষুনি ভাজা হয়ে যাচ্ছে। তো এরপরে একে একে যা দেওয়ার তাই আমি দিয়ে নিব। তো হ্যাঁ, আরেকটা কথা, আমি কালো কুচুতে কিন্তু আজকে পেঁয়াজও অ্যাড করছি। তোমরা চাইলে পেঁয়াজটা অ্যাড করতেও পারো, আর না চাইলে শুধু রসুন দিয়েও করতে পারো। আর যদি কেউ ভাবো নিরামিষ খাবো, নিরামিষভাবেও করতে পারো, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে। দুটো তেজপাতা চাইলে দিতে পারো, আমি আজকে আর দিচ্ছি না। তেজপাতা আমি দিয়ে অনেকবার করেছি, তো আজকে আর দিচ্ছি না। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কয়েক টুকরো রসুন দিলে এর গন্ধটাই আলাদা রকম চলে আসে। তো এদিকে দেখো আমার এই কচুটাকে জল ঝরানোর জন্য রেখেছি এখানে। আর জলটা যে সবটা ফেলে দেবো তা কিন্তু একদমই নয়। তো আর কি একটু সিদ্ধ করে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়, তার জন্যই সেদ্ধ করে রাখা। কিন্তু জলটাও আমি এই রান্নাটাতে দিয়ে দেবো, সবটা ফেলে দেবো না, সবটা ফেলে দিলে ভিটামিনটাই চলে যাবে। তো পরিমাণ মতো হলুদ, লবণ, ঝাল সব দেওয়া হয়ে গেছে। আর এখন এটাকে চলবে মেশানির পর্ব। এদিকে ভাজা হতে থাকবে, কষানি হতে থাকবে, আর এদিকে মেশাতে হবে। এমন করে হাতা বা খুন্তি যাই বলো না কেন, এমন করে এটাকে মিশাতে হবে, না মিশালে আবার এটা দেখতে সুন্দর লাগবে না, আর খেতেও অতটা টেস্ট হবে না। তো এটাকে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে।
তো দেখো প্রায় আমার অনেকটা মিশে গেছে, আর এভাবে করতে করতে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর দেখো এদিকে দিয়ে নিচ্ছি একটু গুঁড়ো মশলা, এটা হচ্ছে ধনে গুঁড়ো, আর দিয়ে নেবো খানিকটা জিরে গুঁড়ো। ব্যাস এটুকুই মশলা এখানে, এর চেয়ে বেশি কিছু লাগছে না। তো এটা দিয়েই সুন্দর কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো সত্যি কথা বলতে কি, আমাদের বাড়িতে এটা হলে আর পাশে একটা হালকা কিছু তরকারি হলেই ব্যাস খাওয়া হয়ে যায়। যদিও অনেক দিন পরে করি, কিন্তু এর স্বাদ মুখে যেন লেগেই থাকে। হোক না বিনে পয়সার সবজি, তবু এর স্বাদ একদম কি বলবো তোমাদের। তো রান্নাটার সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিলাম, কি লাগছে কিভাবে করবে। তো রান্নাটা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।